আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা এই অটোমেটেড আইডি জেনারেট কিভাবে হয় সেটা দেখাইছি। আজকে সরাসরি আমরা সাবমিট ফাংশনে যাব, যে কিভাবে এই ডাটাগুলা ফিল আপ করে আমরা সাবমিট দিলে আমার ডাটাগুলা যাতে আমাদের এই এক্সেল ফর্মে এসে সেভ হয়। ঠিক আছে? তো আমরা সরাসরি কোডে যাই। কোডে গিয়ে এখানে আমরা প্রথমে একটা ফাংশন লেখা শুরু করি। ফাংশন, ফাংশনের নাম দিয়ে আমরা একটা নাম দিতে হবে। PROCESS প্রসেস, FORM প্রসেস ফ্রম, এরকম নামে আমি একটা নাম দিলাম। আর এখানে FIELD ফিল্ড নেম নামে, আচ্ছা ফিল্ড নাম এফ ছোট হাতে দিতে, FIELD ফিল্ড নেম, এরকম নামে একটা ফিল্ড নেম নিলাম। নেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন ওপেন করলাম। এখন এখানে একটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, var ss সমান স্প্রেডশিট অ্যাপ ডট, এখানে লিখতে হবে ডট ওপেন বাই ইউআরএল। এটা আমি বলে দিচ্ছি, ওপেন বাই ইউআরএল। আর ব্র্যাকেটে লিখবো আমরা ইউআরএল, লিখে আমরা এখানে সেমিকোলন দিয়ে দেবো। এই যে ব্র্যাকেটে যে আমরা ইউআরএল বলতেছি, আমরা বলতেছি যে একটা ইউআরএল ওপেন হবে। সেই ইউআরএল আমরা এখনো কোথায় আমরা জানি না, এই জন্য একদম উপরে ইউনিভার্সাল, এটাকে ইউনিভার্সাল বলে। আমরা এখানে var ইউআরএল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। এই ইউআরএল এর ভিতরে আমরা কি করব, এই যে আমাদের যে গুগল শিট, যে শিটে আমার ডাটা এসে সেভ হবে, সেই শিটের এই ইউআরএলটা আমরা কপি করব, হুবহু কপি করব। কপি করে এই যে ডাবল কোটেশনের মাঝখানে জাস্ট পেস্ট করে দিব এবং লাস্টে কোটেশনের বাইরে এসে একটা সেমিকোলন দিয়ে দেব, বাস। তো এটা আমাদের ইউনিভার্সাল ভেরিয়েবল নিছি। এটা কেন ইউনিভার্সাল নিছি জানেন? এটা হলো, এই ইউআরএলটা আমরা বারবার লিখবো, অনেকবার আমাদের লিখতে হবে। তো বারবার লিখতে গেলে আমাদের প্রত্যেকবার এই লাইনটা লিখতে হবে। তো প্রত্যেকবার আমাদের এত বড় লাইন লেখার দরকার নেই, শুধু আমরা এতটুকু ইউজ করলেই হবে। এই যে এখানে যেরকম আমরা ইউআরএল লিখছি, ইউআরএল না লিখে এখানে আমরা কি করতে পারতাম, ডাবল কোটেশন দিয়ে এই যে এটা হুবহু আমরা বসে দিতে পারতাম। তো এত বড় কোড বারবার আমরা লিখবো না, জন্য ওখানে উপরে আমরা একটা ইউনিভার্সাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি। ওকে, আর একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিই, সেটা হচ্ছে যে ws ইকুয়াল ss ডট, এখানে আমরা লিখি গেট শিট বাই নেম, গেট শিট বাই নেম। আর এখানে শিটের নাম কি হবে, এই যে আমাদের যে এই ডাটাবেজের শিটের নাম কি, ডাটাবেজ, এটা হুবহু ম্যাচিং হইতে হবে। যদি স্পেলিং এ ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। ডাবল কোটেশনের ভিতরে আমরা এই ডাটাবেজটা লিখে দেব এবং ব্র্যাকেটের বাইরে এসে সেমিকোলন দিব। ওকে, এখন আমরা এখানে লিখব ws ডট অ্যাপেন্ড রো। হ্যাঁ, অ্যাপেন্ড রো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমরা এখন FILD ফিল্ড নাম, এই যে ফিল্ড নাম এখন আমাদের চলে আসছে, এখানে অটো দেখাচ্ছে কেন, এই যে এখানে আমরা এই ব্র্যাকেটের ভিতরে, এই যে ব্র্যাকেটের ভিতরে ফিল্ড নাম লিখছি এই জন্য। আচ্ছা, ফিল্ড নেম ডট আইডি, আইডি কেন আমি বলে দিচ্ছি, কমা দিলাম, দিয়ে ওকে। তো এই যে ফিল্ড নেম ডট আইডি কেন, এই যে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাওয়ার পরে আমাদের ফিল্ড নেম, এই যে এটার একটা নাম আছে না, এই আইডি তো আমার সেভ করতে হবে, এই ডেট সেভ করতে হবে, প্রত্যেকটা ফিল্ডের ডাটা আমার সেভ করতে হবে না? তো প্রত্যেকটা ফিল্ডের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা নাম দিছি। সে নাম কোথায়, এই যে আইডি, আইডির নাম কি দিছি, আইডি, ডেটের নাম কি দিছি, ডেট, প্রোডাক্ট কোডের নাম কি দিছি, পি কোড। তো এরকম আমরা কিন্তু নাম বসাই দিছি। এই নামগুলো এখন আপনার যতগুলো ফিল্ড, ততগুলো ফিল্ডের নাম এইখানে এইখানে বসিয়ে দিবেন। তো আমি এটা কপি করলাম, কপি করে আবার দিলাম এই সোজা দিয়ে। আচ্ছা, তো ডেটের পরে আমার কি আছে, আইডির পরে আছে ডেট, ডেটের পরে কি আছে, সরি, ডেট, ডেটের পরে পি কোড, তারপরে নেম, পি কোড নেম ডিসক্রিপশন, পি কোড নেম ডিসক্রিপশন, এখানে এসে পি কোড, তারপরে সি নেম, তারপরে পি ডিসক্রিপশন। এই বানান ভুল করলে কিন্তু হবে না, ডিসক্রিপশন। যদি আপনার বানান ভুল হয় মনে করেন, তাহলে এখানে এসে এভাবে কপি করে নেবেন, সি নাম, এরপরে ইউনিট কোয়ান্টিটি রিমার্কস, এখানে আমি বসে দিই, এরপরে ইউনিট
এরপরে কোয়ান্টিটি, এরপরে রিমার্স। এই লাস্টে কমা হবে না, যখন একদম লাস্ট যে ফিল্ড হবে সেই ফিল্ডের শেষে কিন্তু কমা হবে না। কারণ কি, কমা কেন দিই, যে এরপরে আমার আরো আছে, কিন্তু এটার পরে তো আমার আরো নাই। আচ্ছা, কোয়ান্টিটির পরে হবে রিমার্স, আর রিমার্কসের পরে এটা একটু দেখতে হবে। রিমার্কসের পরে এইখানে আমরা গেলাম, এই যে রিমার্কস এটা লাস্ট, তারপরে দেখুন, তারপরে নেম আমার কি, আমরা কিন্তু আইডি ব্যবহার করব না এখন। আইডি নেম এটা হচ্ছে ইনচেক আর এটা আউটচেক, দুইটা দুই রকম নাম, কিন্তু আমরা যখন নেম ইউজ করতেছি, যে চেক রেডিও দুইটা সেম নেম, ঠিক আছে। তো এটা আমরা কপি করলাম, চেক রেডিও কপি করে কোয়ান্টিটির জায়গায় চেক রেডিও দিয়ে দিলাম। তো আমার এখানে ব্র্যাকেটের বাইরে এসে সেমিকোলন দিব। আর এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এটা ডেট না, এই ডেট কিন্তু আমার এখানে এই যে কলাম 2 তে ডেটের ভ্যালু এসে বসবে। তো এখানে যখন ভ্যালু এসে বসবে তখন ডেট কিন্তু ভ্যালু হিসাবে, নাম্বার ভ্যালু হিসাবে বসবে, কিন্তু আমরা ডেটকে আমরা স্ট্রিং অর্থাৎ টেক্সট, এই যে পি কোড, কাস্টমার নেম, এগুলো আমরা এই যে এবিসিডি লিখবো না, এগুলো হচ্ছে টেক্সট, এগুলোকে টেক্সট বলে। আর এই যে এগুলা নাম্বার, ডেট, এগুলোকে ভ্যালু বলে। তো এই ডেটকে যদি ভ্যালু অর্থাৎ নাম্বার ফরম্যাটে ভ্যালু হিসাবে বসে, তাহলে কিন্তু আমরা যখন আপডেট করতে যাব, সার্চ করতে গেলে তখন এটাকে আমরা খুঁজে পাবো না। যার কারণে এত জটিল কিছু বোঝার কিছু নেই। হ্যাঁ, আমরা জাস্ট এই ডেটকে কিভাবে নাম্বারে কনভার্ট করব সেটাই দেখাই দিব। তো এখানে আমরা লিখে দিই ডাব্লিউএস মানে কি, এই যে আমরা কিন্তু এখানে ডিক্লেয়ার করে নিয়েছি ডাব্লিউএস মানে হচ্ছে আমার ডাটাবেস শিট। আচ্ছা, ডাটাবেস শিটে গেলাম, গিয়ে এখানে লিখলাম গেট রেঞ্জ। হ্যাঁ, গেট রেঞ্জ, কোন রেঞ্জ, রেঞ্জের ভিতরে হবে ডাব্লিউএস ডট গেট লাস্ট রো ব্র্যাকেটের বাইরে এসে কমা, আর হচ্ছে কত নম্বর কলাম, 2 নম্বর কলাম। অর্থাৎ আমার যে 2 নম্বর, এই যে শিট, ডাব্লিউএস মানে এই যে ডাটাবেস শিট, এই ডাটাবেসের শিটের বলতেছে 2 নম্বর কলামের লাস্ট যে ডাটা, অর্থাৎ যেখানে আমরা সেভ করব ডাটা, সেই ডাটাটা সর্বশেষ যে ডাটা সেভ করব সেই ডাটাটা কি হবে, এই যে ডট সেট নাম্বার ফরম্যাট, একটা আছে ফরম্যাটস, একটা আছে ফরম্যাট। আমরা ফরম্যাট দিলাম, দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে একটা কোটেশন দিলাম, কোটেশনের ভিতরে আমরা @ লিখে string স্ট্রিং লিখে দিলাম, আবার @ দিলাম, ব্যাস আমার কাজ শেষ। এখন ব্র্যাকেটের বাইরে এসে সেমিকোলন দেব। এই যে কোনো ভ্যালুকে নাম্বারে কনভার্ট করার জন্য এটাই হচ্ছে ফর্মুলা। আমরা সেই কলাম নাম্বার দেখে দিলাম এবং বললাম লাস্ট রো, গেট লাস্ট রো মানে সর্বশেষ যে ডাটা থাকবে, সর্বশেষ যে রোতে ডাটা থাকবে সেই ডাটার 2 নম্বর কলামে সেই ডাটা কি করব আমরা, ফরম্যাট স্ট্রিং এ ফরম্যাট করে দেব, কনভার্ট করে দেব, বাস এতটুকুই, আর কিছু না। আচ্ছা, এখন আমার কিন্তু সেভের জন্য এই ফাংশনটুকুই ওকে। এখন আমরা জাস্ট জাভাস্ক্রিপ্টে কোড লিখলেই হবে, কিন্তু এখানে আমি আরেকটা কোড লিখে যাচ্ছি কেন, সেটা হচ্ছে যে দেখুন এখানে যে আমি আইডি বসাবো 1001, তো এরপরে আবার 1002 হবে নিয়ম অনুযায়ী। কিন্তু আমি যদি এখানে যখন আমার অনেক ডাটা হবে, তখন কোনো কারণে যদি 1002 আবার হয়, তখন একটা কনফ্লিক্ট হবে যে এখানে 1002, এটারও 1002। তো তখন আমরা যখন ডাটা রিপোর্ট জেনারেট করতে যাব, তখন সেম নাম থাকলে রিপোর্ট কিন্তু এক্স্যাক্টলি জেনারেট হবে না, তখন একটা কনফ্লিকশন দেখা দিবে। সেই কারণে আমরা একটা প্রোগ্রাম লিখব, একটা ফাংশন লিখব, সেই ফাংশন দিয়ে আমরা বলে দিব যে এই ঘরে যে ডাটা বসবে সেটা প্রত্যেকের নাম কি হবে, ইউনিক হবে, কখনো সেম হতে পারবে না। সেম হলে তো ঝামেলা হবে রিপোর্টে। সেজন্য আমরা একটা ফাংশন লিখে বলবো যে সেই ডাটা, সেই ওই অর্থাৎ যে আইডি আমরা যে আইডি জেনারেট করব, এই আইডি এই যাতে কখনো ডুপ্লিকেট না হয়, সেজন্য আমরা একটা ফাংশন এখানে এখন লিখে দিব। তো নতুন করে একটা ফাংশন লিখি, ফাংশন এটার নাম দিব আমরা কি, চেক ডুপ্লিকেট আইডি, এরকম নামে একটা নাম নিলাম, আর ব্র্যাকেটে দিয়ে দিলাম কি আইডি। এখানে আমরা ফাংশন ওপেন করলাম। তো এখানে আমরা এই যে এই দুইটা আবার কপি করি, এই দুইটা আমার লাগবে। তো ভার এখানে ইউআরএল দিলাম, এটা ডাটাবেস দিলাম, ঠিক আছে।
আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা var লিখি, var data সমান ws ডট গেট রেঞ্জ। এখানে রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে A to A, আর এটার সাথে কি হবে? প্লাস এসে এইখানে আমরা লিখে দিই ws ডট গেট লাস্ট রো। এই ফাংশনটা ওপেন করলাম আর এটা ক্লোজ করে দিলাম, দিয়ে ডট গেট ভ্যালুস। দেখুন এখানে কিন্তু দুইটা আছে, ভ্যালু আর ভ্যালুস, কিন্তু আমরা ভ্যালুস নিব, আমরা ভ্যালু নিব না। ভ্যালুস কেন নিব? আমরা বলতেছি যে এই যে এই কলামে A to A বলছি, মানে কি এই কলাম A to A। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা হয়তো বুঝবেন না। এই যে A to তারপরে A লিখে আমরা কিন্তু এখানে কোনো নাম্বার দিই না। আমরা ধরেন যদি এরকম দিতাম 999, তাহলে কি হইতো? তাহলে এই ডাটা খুঁজতে যখন 9999 রোতে চলে যাবে, এরপরে যদি কোনো ডাটা থাকে তাহলে সেইগুলো কিন্তু কাজ করবে না। সেই কারণে আমরা এই লাস্টে কোনো নাম্বার দিব না। তার মানে কি? তাহলে কি হবে? এই রোতে যত দূর পর্যন্তই ডাটা যাক না কেন, সে ক্যালকুলেশন করবে, ফর্মুলার মধ্যে রাখবে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি এই A কলামের লাস্ট রো যত দূর আছে, সেই লাস্ট রো খুঁজে কি করবে? গেট ভ্যালুস। সে পর্যন্ত সে গেট ভ্যালুস নিবে। নেওয়ার পরে সে কি করবে? ডট ফ্ল্যাট ডট ম্যাপ এখানে স্ট্রিং স্ট্রিং ডট ম্যাপ স্ট্রিং। তাহলে সে এই A to A কলামে লাস্ট রো যত দূর আছে তত দূর পর্যন্ত সে ভ্যালুটা নিয়ে সে এখানে ম্যাপিং করছে। এখন আমি বলে দিব যে রিটার্ন ডাটা ডট ইনক্লুডের সাথে কি হবে? ইনক্লুডস এর ভিতরে ব্র্যাকেটে কি হবে? আইডি, আর বের হয়ে এসে আমরা একটা সেমিকোলন দিয়ে দেব। আচ্ছা, আমার কিন্তু এই ডুপ্লিকেট ফাংশনের আইডি লেখা শেষ। এটার নাম দিয়েছি ডুপ্লিকেট আইডি, আর এটার নাম প্রসেস ফর্ম। তো আমার মোটামুটি সার্ভার সাইডের কোড লেখা শেষ সেভ করার জন্য। আর এই কোডটুকু কিন্তু সেভের জন্য না, এই কোডটুকু লিখছি আমরা ওই যে ডুপ্লিকেট আইডি যাতে না হয় সেটার ভ্যালিডেশন সেট করার জন্য একবারে লিখে নিলাম। এখন আমরা জাভা স্ক্রিপ্টে চলে যাব। জাভা স্ক্রিপ্টে এসে এখানে আমাদের এই পর্যন্ত কোড লেখা ছিল। এখন আমরা সেভ করার জন্য একটা ফাংশন লিখব। তো এখানে আমরা ফাংশন লিখি, এই ফাংশনের নাম আমরা লিখি প্রিভেন্ট ফ্রম, আপনি যে কোনো নাম দিতে পারেন, প্রিভেন্ট ফ্রম সাবমিট, এরকম একটা নাম দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে ফাংশন ওপেন করলাম। এখানে আমরা একটা ভেরিয়েবল লিখি, var ফর্মস সমান ডকুমেন্ট ডট কিউইই। এই স্পেলিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। একটু ছোট বড় হইলে আমার আগে মনে হয় প্রবলেম হয়েছিল, এই দিক সেদিক হইলে কিন্তু কাজ করবে না। QUERY কোয়েরি সিলেক্টর অল, আর এখানে আমি লিখি ফর্ম, সেমিকোলন দিয়ে। এখন নিচে এখানে আমরা একটা ফর লুপ ইউজ করব। আপনারা যারা নতুন তাদের এই ফর লুপ বুঝতে অসুবিধা হইতে পারে। এখন আমি যেটা বলবো যে ধরে রাখুন এটা বীজগণিতের ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার সমান কি। এটার যদি আপনি ওই যে ফর্মুলা আছে সেটা যদি আপনি ব্যাখ্যা চান তাহলে কিন্তু ব্যাখ্যা আছে যদিও, কিন্তু ওটা আপনার জন্য আমরা কিন্তু ওই ব্যাখ্যা অনুযায়ী ওটা মুখস্থ করি, মুখস্থই করি কারণ ফর্মুলা। তো এই ফর লুপের এই প্রত্যেকটা ফর লুপের এই সেম ফাংশন। তো আপনি এটা একবার জাস্ট মনের ভিতরে গেঁথে রাখেন, এরপরে আপনি নিজেই বুঝে যাবেন যে ফর লুপ আসলে কি। সো ফর এখানে আমরা লিখতেছি var i সমান হচ্ছে 0, আর এখন আমরা লিখব যে i লেস দেন forms dot length forms dot length সেমিকোলন i প্লাস প্লাস।
এটা হচ্ছে ফর লুপের ফাংশন। ফর বলতেছে আমরা i হচ্ছে 0, তখন তারপরে বলতেছে i লেস দেন ফর্ম ডট লেন্থ, অর্থাৎ আমাদের যে ফর্ম, এই ফর্মে যতগুলা ফিল্ড আছে ততটুকু পর্যন্ত ফিল্ড বলতেছে, এরপরে বলতেছে i প্লাস প্লাস, মানে ততদূর পর্যন্ত সে কি করবে, লুপ চালাবে। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন একটা ওপেন করলাম। এখন এখানে আমরা লিখি ফর্মস, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দিচ্ছি i, আর এর ভিতরে এসে লিখতে ডট অ্যাড ইভেন্ট, LISTENER। এই স্পেলিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমি বারবার বলতেছি। আর এখানে লিখে দেবো আমরা SUBMIT, সাবমিট। আর ব্র্যাকেটের বাইরে এসে কমা দিয়ে এখানে লিখবো ফাংশনে এখানে লিখবো ইভেন্ট। এরপরে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে নেব, আর এখানে আমরা লিখে দিব ইভেন্ট ডট প্রিভেন্ট ফ্রম সাবমিট, PREVENT, প্রিভেন্ট, A for form, SUBMIT, প্রিভেন্ট ফ্রম, আচ্ছা প্রিভেন্ট ফ্রম সাবমিট, ইভেন্ট ডট PREVENT, প্রিভেন্ট, এটা হচ্ছে ডিফল্ট, DEFAULT, ডিফল্ট। এখানে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। আর এই জায়গায় এসে আমাদের ফাংশন ক্লোজ হয়েছে একটা, এখানেও সেমিকোলন দিলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট এগুলো অটো আসছে। এখন এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে এখন আমরা লিখব উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড EVENT LISTENER, ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। এইখানে আমরা লিখব LOAD, লোড। ব্র্যাকেটের বাইরে এসে আমরা কমা দিয়ে লিখব প্রিভেন্ট ফ্রম সাবমিট, এটা লিখব, লিখে ব্র্যাকেটের বাইরে এসে সেমিকোলন দিব। তাহলে আমার মোটামুটি এই ফাঁকা করে লিখি, এটা তো আরেকটা ফাংশন। তাহলে এই ফাংশন এতটুকু আমাদের লেখা শেষ, কিন্তু এখন আমাদের আরেকটা ফাংশন লিখতে হবে। আমরা যে ভ্যালিডেশন দিব, এই যে অটো আইডি যাতে আমাদের এখানে ডুপ্লিকেশন না হয়। তারপরে আমি আরো কিছু ভ্যালিডেট দিব যে এই ডেট যদি না পূরণ করি তাহলে আমি সাবমিট দিলে যাতে সাবমিট না হয়, কারণ আমার ডেট ইম্পর্টেন্ট। তারপর প্রোডাক্ট কোড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার মাস্ট বি ইনপুট করতে হবে। তো এটা ফাঁকা রেখে আমি সাবমিট দিলে আমার ডাটা যাতে সেভ না হয়। আরেকটা হচ্ছে যে ডেলিভারি স্ট্যাটাস, এইখানে আমাকে অবশ্যই বলতে হবে আমি যে প্রোডাক্টটা নিচ্ছি সেটা কি আমার স্টক ইন হচ্ছে নাকি স্টক আউট হচ্ছে, তো এটাও আমার ইম্পর্টেন্ট। এই চারটা, এটা ডুপ্লিকেট হওয়া যাবে না, এক ভ্যালিডেশন। আর বলবো যে ডেট, প্রোডাক্ট কোড এবং ডেলিভারি স্ট্যাটাস, এই তিনটা কখনো ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এই ভ্যালিডেশনটা দিব আমরা। সেই জন্য এখানে আমরা এখন আরেকটা ফাংশন লিখি। আমরা ফাংশন এখানে লিখব হ্যান্ডেল, এরকম নাম দিলাম, হ্যান্ডেল, HANDLE, হ্যান্ডেল ফর্ম সাবমিট। আর এখানে আমরা যেন FIELD, ফিল্ড নেম, এটা আমরা ফিল্ড নেম দিলাম। এই যে ফিল্ড নেম আমরা এখানে ফিল্ড নেম দিছিলাম কোথায়, এই যে ফিল্ড নেম, সেম রাখলাম। রেখে এখন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন ওপেন করলাম। এখন এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কি var id সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর এখানে আইডির নাম কি হবে, আইডির নাম হবে আইডি, এখানে সেমিকোলন দিলাম। আর এটা আমি কপি করে আমি একটু আলসে মানুষ, এই জন্য বারবার লিখতে হবে। আর এখানে লিখলাম ডেট, এখানেও লিখলাম ডেট। আর আরেকটা কি লিখবো আমরা, পি কোড, এখানে লিখলাম পি কোড। 1 2 3 হলো। আরেকটা আছে, আর এটা হচ্ছে ডেলিভারি স্ট্যাটাস না কি জানো আছে, হ্যাঁ ডেলিভারি স্ট্যাটাস, ডেলিভারি স্ট্যাটাস, এটা ছোট হাতে দিতে হবে। ডেলিভারি স্ট্যাটাস এখানে একটু ঝামেলা আছে, হ্যাঁ এটা এরকম না, আমি বুঝাই দিচ্ছি। ডেলিভারি স্ট্যাটাস নামে আমি একটা
কি ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এবং সেটা নিয়ে লিখতেছি ডেলিভারি ডট ডকুমেন্ট ডট কিউইউই কোয়েরি সিলেক্টর অল, না এটা তো ওইটার জন্য লিখছি, ডকুমেন্ট ডট কিউইউইআরওয়াই কোয়েরি এসিএলই সিলেক্ট টিওআর কোয়েরি সিলেক্টর। আর এখানে আমরা লিখব ইনপুট লিখে থার্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা লিখব নেম সমান এটার নেম কি আমাদের এই যে নেম সমান চেক রেডিও, এটা লিখতে হবে। নেম সমান এটা কোটেশনের ভিতরে লিখব চেক রেডিও, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট থেকে বের হলাম, বের হয়ে এখানে আমরা বলে দিব CHECKED চেকড, CHECKED চেকড। এরপরে কোটেশন হয়ে গেল, আমরা বাইরে এসে সেমিকোলন দিয়ে ফাংশন ক্লোজ করব। আচ্ছা, তো এখন আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা ভ্যালিডেশন দেব। ভ্যালিডেশন আমরা কি দেব, এখানে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট এক্সক্লেমেশন সাইন ইকুয়াল টু DAT ডেট। এই এক্সক্লেমেশন সাইন ডেট মানে হচ্ছে, এই এক্সক্লেমেশন মানে হচ্ছে নো, হ্যাঁ, ডেট মানে ডেট যদি ফাঁকা থাকে, ব্ল্যাঙ্ক থাকে, নো মানে কোনো ভ্যালু যদি না থাকে ডেটের ভিতরে, বলতেছি ইফ এক্সক্লেমেশন ডেট মানে ডেটে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে সে আমাকে একটা মেসেজ দিবে, অ্যালার্ট মেসেজ দিবে এবং এখানে লিখে দেবো প্লিজ সিলেক্ট এ ডেট বিফোর কি লিখবো, বিফোর সাবমিটিং, আপনার মতো করে আপনি মেসেজ দিবেন। ব্র্যাকেটের বাইরে এসে আমরা কি দিলাম, সেমিকোলন দিলাম, দিয়ে এখানে আমরা এখন বলে দিব রিটার্ন, এসে রিটার্নে এখানে এসে আমরা সেমিকোলন দিয়ে দিলাম, বাস। তাহলে এতটুক মানে হচ্ছে যে ভ্যালিডেশন, আমরা ডেটে ভ্যালিডেশন দিচ্ছি, ডেট এখন আমাদের কি করতে পারবে না, ডেট ফাঁকা রেখে আর আমরা সাবমিট করতে পারবো না। এরপরে আমরা কি লিখবো, পি কোড, ডেটের জায়গায় লিখলাম পি কোড, আর এখানে প্লিজ ইনপুট PRO ইনপুট প্রোডাক্ট কোড বিফোর সাবমিটিং, ওকে। আচ্ছা, আর এরপরে আছে আমাদের ডেলিভারি স্ট্যাটাস, এরপরে আছে আমাদের ডেলিভারি স্ট্যাটাস, এটা কপি করে নিই। ডেলিভারি স্ট্যাটাস, যদি ডেলিভারি স্ট্যাটাস ফাঁকা থাকে তাহলে এখানে মেসেজ দিবে প্লিজ ইনপুট, প্লিজ এখানে ইনপুট না, প্লিজ চেক, CHECK, প্লিজ চেক ডেলিভারি স্ট্যাটাস বিফোর সাবমিটিং, এরকম দিলাম, ওকে। তাহলে এই পর্যন্ত ভ্যালিডেশন শেষ। এখন আমাদের কি বলে আইডি ভ্যালিডেশনটা দেই নাই, আইডির ভ্যালিডেশনটা এখন আমরা দিব। এখানে লিখবো ছোট হাতের GOOGLE গুগল ডট SCRIPT স্ক্রিপ্ট, গুগল স্ক্রিপ্ট ডট রান ডট WITH উইথ SUCCESSHANDLER হ্যান্ডেলার। এই স্পেলিং কিন্তু ভুল হলে হবে না। এখানে লিখবো ফাংশনের ব্র্যাকেটের ভিতর লিখবো ইজ ডুপ্লিকেট, এখানে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ওপেন করব। এখন আমরা লিখবো যে ইফ ইজ ডুপ্লিকেট, যদি ডুপ্লিকেট হয় তাহলে কি হবে, তাহলে আমরা বলবো যে অ্যালার্ট মেসেজ দেওয়ার জন্য অ্যালার্ট, আর এখানে আমরা এটার ভিতরে লিখব দিস আইডি অলরেডি এক্সিস্ট, প্লিজ ইউজ এ ইউনিক আইডি, এরকম কিছু একটা আমরা লিখে দিলাম। এবার এসে আমরা সেমিকোলন দিব,
দিয়ে এখানে এসে আমরা লিখে দেব রিটার্ন দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। আচ্ছা, এখন আর যদি ডুপ্লিকেট না হয় তাহলে কি হবে? ইলস ইলস যদি ডুপ্লিকেট না হয় তাহলে কি হবে? তাহলে এখন আমরা এখানে বলতেছি গুগল গুগল ডট রান স্ক্রিপ্ট ডট রান ডট wits উইথ সাকসেস হ্যান্ডলার। আর এখানে লিখব ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ফাংশন ওপেন করে নিলাম। আর এখানে আর যদি সাকসেসফুলি রান করে তাহলে তো রান হবে। রান হওয়ার পরে আমরা কি করব? রান হওয়ার পরে অর্থাৎ ধরুন আমি এখানে সাবমিট দিলাম, ডাটা আমার সুন্দরভাবে এখানে সেভ হলো। সেভ হওয়ার পরে আমার কি করতে হবে? এই যে এই আইডিটা আমার পরবর্তী আইডি যাতে অটোমেটেড চলে আসে সেই জন্য এই ফাংশনটা আমরা কল করব। তো এটার নাম কি? পপুলেটেড আইডি। এটা কপি করলাম, কপি করে এখানে এসে যদি সাকসেসফুলি রান করে তাহলে পপুলেটেড আইডি দিলাম। আর এখানে এসে আমরা লিখব ডট এই যে এটা লিখব, এই যে প্রসেস ফর্ম এটা আমাদের এখন এখানে লিখতে হবে। কপি করলাম, এই যে ডট প্রসেস ফর্ম এখানে দিলাম, দিয়ে সেমিকোলন দিলাম। আর এইখানে এসে এখন আমরা এই যে ডুপ্লিকেট লিখছি না আমরা আইডি ডুপ্লিকেট, সে আইডি ডুপ্লিকেশন এখন এখানে এসে চেক করবে। এখানে এসে ডট আইডি ডুপ্লিকেশন, আর এখানে এসে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। এটা একটু উপরে তুলে দিই। আমার কিন্তু ফাংশন লেখা শেষ। এখন যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে এই যে হ্যান্ডেল ফর্ম সাবমিট এই ফাংশনটা আমরা কপি করলাম। কপি করে index.html এ এসে একদম উপরে এই যে বডিতে আমরা একবার লিখছি না অনলোড পপুলেটেড আইডি। এখন আমরা এই যে ফর্ম যে ট্যাগ আছে এই ফর্ম ট্যাগের ভিতরে এখানে আমরা লিখব অন সাবমিট। আর এই যে আমরা যে ফাংশনটা লিখছি হ্যান্ডেল ফর্ম সাবমিট এটা দিব, দেওয়ার পরে ব্র্যাকেটে দিস লিখে দেব। ব্যাস এতটুকুই কাজ শেষ। আর ফর্মের নিচে এই ফাংশনটা আমাদের কেন প্রিভেন্ট ফর্ম সাবমিট, এটা কেন আমাদের ফাংশনটা রান করতেছে জানেন? এই যে কোডে যাই, কোডে গিয়ে আচ্ছা এটা অসুবিধা নেই, আমি সরাসরি এখানেই দেখে এই যে আমাদের এখানে অন্য বাটনগুলো দেখেন। এখানে আমার এই বাটনের নাম কি? আপডেট, ডিলিট। এই যে ডিলিট, আপডেট আর সাবমিট, তিনটা বাটন আছে না এখানে। তো প্রত্যেকটা বাটনের শেষে এই টাইপ লেখা আছে বাটন, কিন্তু সাবমিটের বেলায় আমরা টাইপ লিখছি কি? সাবমিট। যার কারণে এখানে আমরা এই ফর্মটা সাবমিট করলেই এই ফ্যান লিখলে অটোমেটিক সাবমিট বাটন প্রেস করলে আমাদের অটোমেটিক এই ফাংশনটা রান করবে, আমাদের অন্য কোনোভাবে কল করতে হবে না। যাই হোক, এখন যদি আমরা রিফ্রেশ, আচ্ছা এইখানে একটা জিনিস আমরা আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে নতুন করে আমরা এই গুগল শিটের লিঙ্কটা এখানে বসাইছি না আমরা, এই যে এইখানে। তো এখানে বসানোর পরে আপনারা এখন নতুন করে আবার ডিপ্লয়মেন্ট দিবেন। ডিপ্লয়মেন্ট দিলে আপনাদের কাছে ভার্সন 1.9 এরকম দিলাম, হোয়াটএভার আপনার মতো দিলে যখন ডিপ্লয় দিব তখন আপনাদের অথেন্টিকেশন চাইতে পারে, হ্যাঁ, অথরাইজ চাইতে পারে। সেটা আমি আগেও বলছি, আমার আগেও দেখাইছি। তো অথরাইজ চাইলে আপনারা অথরাইজ করে যেখানে যেভাবে চাই অ্যালাউ করে দিবেন প্রথমবারের জন্য, তাহলে অসুবিধা নেই। আচ্ছা এখন এটা কেটে দিই। আচ্ছা এটাও কেটে দিই, কারণ হচ্ছে যে আমরা ডিপ্লয় করছি ঠিকই, কিন্তু আমরা টেস্ট ডিপ্লয় নিয়ে কাজ করবো, কারণ আমি বারবার এডিট করব, তাহলে আমার রিফ্রেশ করলেই যাতে হয়, নাহলে হবে। আপনি এই যে ডিপ্লয় নিয়ে যদি কাজ করেন, হ্যাঁ, ডিপ্লয়মেন্টের যে আইডি সেটা নিয়ে কাজ করলে কি হবে? আপনি এতটুকু যদি চেঞ্জ করেন সেই চেঞ্জ কিন্তু আসবে না, দেখতে পাবেন না আপনি। ঠিক আছে, ওকে। এখন যদি সবকিছু ঠিকঠাক থাকে, আচ্ছা ধরেন আমি আইডি পূরণ করছি আর এটা পূরণ করি না, এখন যদি সাবমিট দেই, আমরা যে ভ্যালিডেশন দিছি, তাহলে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দেওয়ার কথা যে তুমি তো প্রোডাক্ট কোড লেখো নাই। এই দেখেন আমাকে মেসেজ দিই, প্লিজ চেক
ডেলিভারি স্ট্যাটাস বিফোর সাবমিটিং। আচ্ছা, ডেলিভারি স্ট্যাটাস আগে দেখাচ্ছে। আচ্ছা, দিলাম। তাহলে এটা কেন নিল না? আমার ডাটা কি সাবমিট হয়েছে? হয় নাই। আচ্ছা, আমি একটু দেখি যে ওইটা কেন নিল না। আমার এখানে পি কোড, ডেট আর পি কোড, ডেট পি কোড, এখানে গেলাম, এখানে পি কোড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি পি কোড। আচ্ছা, আমরা এইখানে ডট ভ্যালু দিব, ডট ভ্যালু। হ্যাঁ, এই ডট ভ্যালু এটা কপি করি, কপি করে এই ডেটের এখানেও দিয়ে দিই ডট ভ্যালু এবং পি কোডের এখানেও দিয়ে দিই ডট ভ্যালু, দিয়ে সেভ করে দিই। আচ্ছা, সেভ হয়েছে। এখন রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা ডেট পূরণ করি নাই আমরা। এখন যদি সাবমিট দেই, প্লিজ সিলেক্ট এ ডেট। হ্যাঁ, এখন ডেট ধরছে। মনে করেন যে আমি ডেট দিলাম, এখন পি কোড দেই নাই। প্লিজ সিলেক্ট প্রোডাক্ট কোড, ওকে, এটাও ধরছে। এখন এটা নিলাম, এটা চেক করি নাই। এখন প্লিজ ডেলিভারি স্ট্যাটাস, ওকে, এখন এটাও নিচ্ছে। নেওয়ার পরে এখন সাবমিট নেয় কিনা দেখি। সাবমিট না নিলে বুঝবো যে আমাদের কোথাও ভুল হয়েছে। না, এই যে নিচে দেখুন, এখন সব ডেট হয়েছে। আমি এটা মুছে দিলাম। মুছে দিয়ে আমি যদি এখন সম্পূর্ণ ডাটা ইনপুট দিই, এটাও ইনপুট দিলাম, কেজি দিলাম, এখানে 200 দিলাম, এখানে রিমার্কস দিলাম, আর ডেলিভারি স্ট্যাটাস ইন দিলাম। এখন যদি আমি সাবমিট দিই, দিয়ে যদি এখানে আসি, দেখবো যে এই যে দেখুন এই ডাটাগুলা ইনপুট হয়েছে। ওকে, তার মানে আমাদের সাবমিট ফাংশনটা এখন সুন্দরভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন দেখুন এই আইডিটা আমার এখানে আসে না, এই যে 1001। এখন আমি যদি আবার সাবমিট দিই, তখন এই দেখুন দিস ইজ অলরেডি এক্সিস্ট, দিস প্লিজ ইউজ ইউনিক আইডি। আচ্ছা, দিস আইডি অলরেডি এক্সিস্ট এরকম লিখে দিই। তার মানে কি এই আইডি আমার ডাটাবেজে আছে অলরেডি। হ্যাঁ, এই যে এখানে আছে, সেই জন্য সে এটা কোনোভাবে আর নিবে না। আপনি কোনোভাবে আর এটাকে নিতে পারবেন না। এই যে সেখানে এরর দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমি বলে দিই যে আইডি কোথায়, এই যে আইডি, এই যে দিস আইডি অলরেডি, this ID already exists, please use a unique ID। আইডি বড় হতে দেখতে সুন্দর লাগবে। ওকে, তাহলে আমার সাবমিট ফাংশন হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা করব আমরা সাবমিট দেওয়ার পরে, আচ্ছা আমরা এই রিসেট বাটনটা কাজ করি। এই রিসেট বাটনে প্রেস করলে যাতে আমার এই সম্পূর্ণ ফিল্ডটা কি হয়, সম্পূর্ণ ফিল্ডটা কি হয়, সম্পূর্ণ ফিল্ড আমার ক্লিয়ার হয়ে যায়। তো সেটা আমরা কিভাবে করব, মানে এখানে ক্লিক করলে আমার এই ফিল্ডগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা কি করব, আমরা আচ্ছা এই যে ক্লিয়ার করব, এটা কিন্তু আমার সার্ভার সাইডের কাজ না, ব্রাউজার সাইডের কাজ। সুতরাং আমাদের শুধু জাভা স্ক্রিপ্টে লিখলেই হবে। তো জাভা স্ক্রিপ্টে এই যে পপুলেট আইডির নিচে আপনি যে কোনো জায়গায় ফাংশন লিখলে হবে, কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু পপুলেট ফাংশনের নিচে আমরা একটা নতুন ফাংশন লিখব। ফাংশন, এটার নাম কি দিব, এটার নাম দিই আমরা ক্লিয়ার ফর্ম দিয়ে, এরকম কিছু, CLEA, ক্লিয়ার ফর্ম, ক্লিয়ার ফর্ম নাম দিলাম, দিয়ে ফাংশন ওপেন করলাম। এখন এখানে আমরা লিখে দিলাম ছোট্ট এক লাইনের কোড, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আর আইডি কি হবে, আইডি হবে মাই ফর্ম, ব্র্যাকেটের বাইরে এসে লিখবো ডট রিসেট। রিসেটও একটা বিল্ডিং ফাংশন, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা কি করলাম, সেমিকোলন দিলাম। এখন এই যে মাই ফর্ম কেন, এই যে আমরা ইন্ডেক্স ফর্মে যাব, ফর্মে গিয়ে দেখুন এই যে আমরা ফর্ম লিখছি না, ফর্ম ট্যাগ কোথায়, ফর্ম ট্যাগ, ফর্ম বডির পর এই যে ফর্ম ট্যাগ, এই ফর্ম ট্যাগের একটা আইডি দিছি আমরা মাই ফর্ম। এই আইডিটা কেন দিছি আমরা দেখেন, এখন কাজে লাগবে। এই হোল পুরা ফর্মকে বোঝানো, ফর্মের ভিতরে যত ফিল্ড আছে পুরা ফিল্ডকে বোঝানোর জন্য, যাতে আমরা বুঝাইতে পারি একটা, এই জন্য আমরা এটার নাম দিছি আইডি। অর্থাৎ
এই আইডিকে আমরা কল করছি যখন, তখন সম্পূর্ণ ফিল্ডকে আমরা কি বলতেছি, ডট রিসেট, মানে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার জন্য। এখন এই যে ক্লিয়ার ফর্ম, এটাকে আমরা কপি করলাম, কপি করে html.css এখানে এসে আমার রিসেট বাটন আছে না, এই যে রিসেট বাটনটা উপরের দিকে আছে। তো আমরা রিসেট বাটন দেখি, এই যে রিসেট বাটন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই যে রিসেট বাটনের এখানে দেখুন অন ক্লিক ইনিশিয়ালাইজ আছে। তো ইনিশিয়ালাইজের জায়গায় আমরা এটা কেটে দিই, এটার দরকার নেই। আমরা এখানে ক্লিয়ার ফর্ম দিলাম। ওকে, ক্লিয়ার ফর্ম মানে কি, এই যে আমরা কেবল যে ফাংশনটা লিখলাম এই ক্লিয়ার ফর্ম, এটা জাস্ট এখানে বসিয়ে দিছি। এখন আমরা সেভ দিলাম, সেভ দিয়ে এটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করে এখানে যদি আমি কোনো ডাটা দেই, যে কোনো ডাটা দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি রিসেট দেই, তাহলে সমস্ত ফিল্ড কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। এটা যদি ক্লিয়ার দিই, দেখুন সমস্ত ফিল্ড কি হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। তো ক্লিয়ার হইলেও এখন দেখুন একটা জিনিস আসতেছে না, এই পপুলেটেড আইডিটা আসছে না। হ্যাঁ, এটা এখন এখানে আসছে না। তো আমরা কি করব, এই ক্লিয়ার ফর্ম এই জায়গায় না দিয়ে আমরা এখানে যাই। এই যে আচ্ছা, এখানে আমরা এই পপুলেটেড আইডি আছে না, এখানে আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে এখানে আমরা ইনিশিয়ালাইজ নামে একটা ফাংশন লিখি। ফাংশন ইনিশিয়ালাইজ, এই ফাংশন নামগুলো কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন, আপনার খুশি মতো। তো এই ইনিশিয়ালাইজের ভিতরে আমরা কি করব, এই পপুলেটেড আইডি এটা দিয়ে দেব, এটা দিয়ে দিলাম, সেমিকোলন দিলাম, আর এই ক্লিয়ার ফর্ম এটাও দিলাম। মানে বারবার আমার এটা আলাদা আলাদা কল না করে আমি শুধু ইনিশিয়ালাইজ ফর্ম কল করলেই হবে, এখানে সেমিকোলন দিতে হবে কিন্তু, নাইলে কাজ করবে না। এখন এই ইনিশিয়ালাইজ ফর্মটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখন index.html এ যাব, গিয়ে এই যে পপুলেটেড আইডি এই জায়গায় আমরা ইনিশিয়ালাইজ ওইটা বসাবো, যেহেতু ইনিশিয়ালাইজের ভিতরে পপুলেটেড আইডি আছে। ওকে, আর এই যে রিসেট ফর্ম, এখানেও আমরা কি করব, ইনিশিয়ালাইজ দেব, দিয়ে আমরা সেভ করে দিলাম। দিয়ে এখন যদি আমরা রিফ্রেশ করি, তাহলে কি হয় দেখা যাক। আচ্ছা, এই আইডি তো আসে নাই, কোথায় গরমিল হইল আবার। আচ্ছা, চেক করে দেখি, পপুলেট আইডি অন লোড, পপুলেট। আচ্ছা, যেহেতু একটা জিনিস এনে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে দেখুন আমি আপনাদেরকে দেখাই মানে কোথায় ভুলটা হচ্ছে। আমি যদি এই ডাটা মুছে দিই, হ্যাঁ, মুছে দিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন আইডিটা আসছে, কিন্তু যখনই আমি ডাটা ইনপুট দিলাম, যখন ইনপুট দিব, এই যে সেভ হইল, এখন যদি আমি রিফ্রেশ করি, তাহলে এখন আইডি আসছে। তার মানে প্রথম কিন্তু আইডি আসছে, পরের বার যখন রিফ্রেশ করছি তার মানে নেক্সট আইডি আসছে না, অর্থাৎ প্রথম আইডি সে ঠিকই ধরতেছে কিন্তু পরের আইডি আর আসছে না। তার মানে হচ্ছে আমরা এই যে কোড যে লিখলাম, এইখানে কোথাও একটা মিস্টেক করছি, এইখানে আমাদের দেখতে হবে। এই যে নেক্সট আইডি জেনারেশনের জন্য যে আমরা সার্ভার সাইডে যে কোডটা লিখছিলাম, এখানে PID ডেট, এই যে এখানে দুইটা এন্ড হবে, এখন যদি আমরা সেভ করে রিফ্রেশ দেই, এখন আসে কিনা তাহলে বোঝা যাবে। ওকে, এখনো আসে নাই, তাহলে এটা হচ্ছে আইডি। আবার কোথায় বলো, আচ্ছা এই দেখছেন, এই যে ছোট হাতের ম্যাথ লিখছি এজন্য ধরতেছে না, এটা বড় হাতের ম্যাথ হবে। বড় হাতের ম্যাথ যখন লিখছি দেখুন এটা কিন্তু একটা কালার অটোমেটেড হয়ে গেছে। এটা একটা বিল্ট ইন ফাংশন,
তো এই জায়গায় আমি যখন ছোট হাতের দিছি তখন কিন্তু কাজ করতেছে না। এখন সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন আমরা রিফ্রেশ দিই, সরি এটা না, এটা রিফ্রেশ দিই। এই দেখুন এখন আসছে। দেখছেন? সিম্পল একটা ভুলের কারণে আসতেছিল না। ওকে, এখন আমরা কি করব, সেভ করার পরে যাতে আমার এই ফাংশনটা কি হয়, আম আ কল করব যাতে সাবমিট দেওয়ার পরে আমার এই ফাইলটা রিফ্রেশ হয়। তো এটার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে যাব। জাভাস্ক্রিপ্টে গিয়ে এই যে আমরা সাবমিট দিছি না, সাবমিট ফাংশন লিখছি না, এখানে এসে এই যে এখানে পপুলেটেড আইডি দিছি। তো পপুলেটেড আইডি দেওয়ার পরিবর্তে আমি এখন ইনিশিয়ালাইজ দেব। কারণ কি, ইনিশিয়ালাইজ এর ভিতরে আমার পপুলেটেড আছে আবার ক্লিয়ার ফর্ম দুটাই আছে। সুতরাং আমি এই ফাংশনটা কল করব। এখানে এসে পপুলেটেড আইডির জায়গায় আমি এই ইনিশিয়ালাইজ এটা দিলাম, দিয়ে সেভ করে দিলাম। ব্যাস আমার কাজ শেষ। এখন যদি আমি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা এখন একটা ডাটা এন্ট্রি দিব, আরেকটা দেওয়ার পরে দিলাম দিলাম এটাও ইন দিলাম, দিয়ে এখন যদি সাবমিট দেই তাহলে সাবমিট হওয়ার পরে এটা ক্লিয়ার হয়ে যাবে ফর্মটা এবং এখানে অটো আইডি আসবে। এই যে ক্লিয়ার হয়ে গেছে, এই যে অটো আইডি এন্ড 3 নাম্বার চলে আসছে। কারণ কি, যে এখানে 1 2 বসে গেছে, 3 নাম্বার ডাটা চলে আসছে। তো আজ এখানেই। এই পরবর্তী ভিডিওতে আমরা সার্চ ফাংশন দেখব। কারণ কি, আপডেট পরে সার্চ করে যখন আমি ডাটা সার্চ করব তখন ডাটাটা এখানে যখন পপুলেট হবে তখন আমরা কোনো কিছু চাইলে আবার এডিট করে আপডেট দিলে যাতে আপডেট হয়ে যায়, এটা আমার পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব। পরবর্তীতে ভিডিওতে আমরা সার্চ ফাংশন নিয়ে কাজ করব এবং নেক্সট ভিডিওতে আমরা আপডেট এবং ডিলিট ফাংশন একসাথে পসিবল হলে একসাথে লিখে আমরা ভিডিওটা শুরু করে ফেলব। তো আজ এখানেই শেষ করছি। কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।